হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি তো খুবই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আপনারা কিছুদিন ধরে একটাই কমেন্ট করছেন, যে এত এত কমেন্ট করছেন যে আমি কমেন্ট পড়তে পারছি না। তো বলছেন দাদা তুমি একবার সানিয়ার নম্বরটা দিন। তো তুমি তো সানিয়ার সাথে দেখা করেছিলে, তো সানিয়ার সাথে দেখা করেছিলে, আমাকেও সানিয়ার সাথে দেখা করান এবং আমাকে সানিয়ারদের বাড়ি নিয়ে চলেন এবং আমাকে লিজে সানিয়া সিদ্দিকার সাথে কথা বলিয়ে দিন, নাই নম্বর দিন। তো এই বিষয়ে অনেকজন কমেন্ট করছে এবং বলছে, তার এর জন্যই আজকে ভিডিওটা। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। আর আমি সানিয়ার নম্বরটা আজকে এই ভিডিওতেই দেবো, যে এত কমেন্ট আসার জন্যই আজকের ভিডিওতে সানিয়ার নম্বরটা দেবো। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে কিন্তু সানিয়ার নম্বর, আর বাকি 6টা নম্বর কিন্তু আমি শেষে দিয়ে দেবো। আর তার সাথে সাথে জানিয়ে দিই সানিয়ার বাড়িটা কোথায়, কোন গ্রামে বাড়ি, কোথায় নামলে সুবিধা হবে, সব রকম তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আর তার সাথে সাথে ক্যামেরাম্যানের বাড়িটা কোন জায়গায়, সব রকম তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখার সম্পূর্ণ চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই সানিয়া দিদির গ্রামের বাড়িটা কোথায়। তো গ্রামের বাড়ি হচ্ছে শিবনুড়ি। তো বন্ধুরা, তোমাদেরকে সর্বপ্রথমে জানিয়ে দিই, আপনারা যদি ট্রেনে যান তাহলে নামতে হবে মানকুড়ি। আর মানকুড়ি থেকে ওখানে টোটোতে 10 টাকা ভাড়া নেবে, ওখান থেকে যাবে শিবনুড়ি। তো শিবনুড়িতে নেমে যে জিজ্ঞাসা করবে সানিয়া দিদি বাড়ি কোথায়, তো আপনারা ভালো করে সবাই বলে দেবে যে এটাই সানিয়া দিদির মসজিদের সামনেই সানিয়া দিদির বাড়ি। তারপরে বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই, যদি বাসে করে যান তাহলে মানকড়ে নামবেন এবং মানকড় থেকে নেমে ওখান থেকে টোটো ধরবেন, 10 টাকা ভাড়া নেবে এবং সানিয়া দিদির বাড়ি বললেই আপনাদেরকে কানে পাক দিয়ে নিয়ে যাবে সানিয়ার বাড়ি, বুঝলেন? তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই ক্যামেরাম্যানের বাড়িটা কোথায়। তো ক্যামেরাম্যানের বাড়িটা হচ্ছে গলসি থানার কাছেই ক্যামেরাম্যানের বাড়ি। তো ওখানে ক্যামেরাম্যানের ওখানেই আশেপাশে একটা পিৎজা রেস্টুরেন্ট আছে, ওখানেই যে সানিয়া এবং ক্যামেরাম্যান যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে ওখানেই একটা পার্টি করে। তো ওটা ওদের আত্মীয়, তো ওখানেই অনুষ্ঠান করে। তো ওখানেই তোমার ক্যামেরাম্যানের বাড়ি, যে গলসি থানার কাছেই ক্যামেরাম্যানের বাড়ি। তো বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম সানিয়ার বাড়ি এবং ক্যামেরাম্যানের বাড়ি, কিন্তু ওদের বাড়ি কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সব রকম তথ্য তো আমি বললাম। আর তাতেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমি একটা লং ভিডিও বানিয়েছি। তো সেই ভিডিওতে সব রকম ডিটেলস দেওয়া আছে, ট্রেনে করে গেলে কোন দিক দিয়ে হলে নামতে হবে এবং কোথায় নামলে কিভাবে যেতে হবে, তারপর বাসে করে গেলে কোন দিক দিয়ে নামতে হবে, টোটোতে কীভাবে যেতে হবে, সব রকম তথ্য আমি সেই লং ভিডিওতে দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে। তো আপনারা অতি অবশ্যই এসে আমার লং ভিডিওতে যান এবং দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা খুবই কম সময়ের মধ্যে সানিয়া দিদির বাড়ি যেতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে তো জানালাম এই ভিডিওতে সব রকম তথ্য তো দিলাম, এবং মোদ্দা কথায় আসি যে সানিয়ার নম্বরটা, যে সেই সানিয়ার নম্বরটা আমি সবটা আপনাদেরকে দিতে পারলাম না, আমি অনেক দুঃখিত। কিন্তু সানিয়া একটা বিরাট বড় স্টার এবং তার অনেক ফ্যান ফলোয়ার আছে, তাইতে আমি নম্বরটা দিতে পারলাম না। আর আপনারা দিনে যে কতবার ফোন করবেন তার না হয়তো ঠিক, আর আপনারা হয়তো বলে দিবেন যে এই নম্বরটা RS ব্লগারের ভিডিও দেখে পেয়েছি, তাহলে সানিয়া আর আমার যে দিদির যে সম্পর্কটা সেটা ভেঙে যাবে। তো আপনারা এই নিয়ে কিছু মন খারাপ করবেন না। আপনারা আমার বাড়ি চলে আসেন, আপনারাকে নিয়ে একদিন যাব সানিয়ার বাড়ি। আজকের ভিডিওটা আমার এই অবধি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।